কিন্তু রাসূলুল্লাহ ফরমায়েন সবচেয়ে ভালো জিনিস হইল জমিনের মধ্যে নেককার স্ত্রী। যদি কোনো মানুষের নেককার স্ত্রী পাইলে এই স্ত্রীর কারণে তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য হয়ে যাইবে, ঠিক কিনা? আমার বুজুর্গান, এর জন্য এই জমিনের মধ্যে যুবক, যখন তুমি বিবাহ করবাই নেককার স্ত্রী দেখিয়া জমিনের মধ্যে বিবাহ করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই জমিনের মধ্যে নবীজির একজন সাহাবী, এই সাহাবী দেখা যায় ছোট খালে নবীজির কাছে ইয়া পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবীর নাম হইল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটবেলা আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে আইয়া দ্বীনে ইসলাম গ্রহণ করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে যখন দ্বীনে ইসলাম গ্রহণ করিলাইছল, সর্বদা দেখা যায় সর্বসময় নবীজির কাছে তাকল, নবীজির দ্বারে তাকল, আল্লাহর হাবিব আলাইহিস সালামের দ্বারে তাকল, কাছে তাকল। কোন একদিন দেখা যায় হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়নের জল ছাড়িয়া নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে আমরা এমন নবীর উম্মত বানাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য শুধুমাত্র নয়, আপনার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর রহমত বানাইয়া আল্লাহ দান করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দেখতেছেন, নবীজি দেখতেছেন হযরতে সাদ সালামের নয়নের জল ছাড়িয়া ক্রন্দন করতেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল, আমার সাহাবী সাদ সালামী, তুমি আমি নবীজির সম্মুখের মধ্যে কি কারণে কি দুঃখে ক্রন্দন করতেছো আমারে হোসাই? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখা যায় হযরতে সাদ সালামীর ক্রন্দনের আওয়াজটা কিন্তু আরো বেশি বাড়ি যায়। আপনার যদি কোনো ছেলে যদি ক্রন্দন করে, এমনিতে ক্রন্দন করতেছে, আপনি গুরুত্ব দিতেন না, আর কিছু আগুয়াইয়া যদি আপনি গুরুত্ব দিয়া যদি জিজ্ঞাসা করেন বাবা রে কি তার লাগে খান্দা, জি খান্দাটা বাড়াইবেন না আপনারা বলছেন। জি আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন, ও সাদ সালামী, তুমি কি কারণে আমি নবীজির সম্মুখের মধ্যে ক্রন্দন করতেছো একটাবার গোসাই? হযরতে সাদ সালামী দেখা যায় নবীজির কথা, নবীজির জবান মুবারক যখন শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে দেখা যায় ক্রন্দনের মাত্রাটা বাড়াই দিছেন। হযরতে সাদ সালামী ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারণে জমিনের মধ্যে ক্রন্দন করতেছি? আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ পাইছি না, আপনি নবীজির কাছ থেকে আমি কোনো দুঃখ কষ্ট পাইছি না, আমি এই কারণে ক্রন্দন করতাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আমার মনের মধ্যে জাগিল, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবীজির নিকটের মধ্যে আমি থাকতাম, কিন্তু আপনি নবীজির সঙ্গে কিয়ামতের দিন আমি সাক্ষাৎ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আপনি নবীজির একটা সুন্নত আছে, ইয়া রাসূলুল্লাহ,
এই সুন্নতের নাম হইল বিবাহ। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আমার কাছে তেমন কোনো ধন নেই, তেমন কোনো সম্পদ জমিনের মধ্যে আমার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমনই কোনো সুন্দর যে আমি নয়, আমার গায়ের রংটাও কিন্তু এত বর্ষা নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে ছোটবেলা যে বসন্ত আমার মুখের মধ্যে হইছিল, ইয়া রাসূলুল্লাহ, এই রোগের বসন্তের দাগ এখন পর্যন্ত আমার মুখের মধ্যে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এর কারণে আমি কিন্তু অনেক জায়গার মধ্যে অনেক মেয়ের সঙ্গে আমার বিবাহ প্রস্তাব আমি দিয়া দিছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষে আমার এই প্রস্তাব গ্রহণ করে না। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে জমিনের মধ্যে আমার বিবাহ হয় না, আমি যখন জমিনের মধ্যে থেকে মারা যাইব, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি নবীজির সম্মুখে বাইর হইব, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনারে আমি কিভাবে আবার মুখটা দেখাইব? আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে নবীজি ক্রন্দন আরম্ভ করে দিছ। নবীজি ফরমাইল, সাদা সালামি, তুমি চিন্তা করিও না, তুমি জমিনের মধ্যে চিন্তা করিও না, আমি নবীজি তোমারে ওয়াদা দিলাম, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মহিলা আছে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মেয়ে এই মদিনার মধ্যে আসল, যে মেরে মদিনার হুর হয়, ও সাদ সালামি, তুমি চিন্তা করিও না, এই মেয়ের সঙ্গে আমি নবীজি তোমার বিবাহ করাই দিতেছি। জুড়ে হো সুবহানাল্লাহ। ওয়াদাটা খেয়ে দিছেন জি, সাধারণ কোনো মানুষের নেই জি, হে ওয়াদা দিছেন নবীজি। আমার বুজুর্গান, আমার নবীর ওয়াদা কোন সময় বেরোত যাইবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক, আপনি মানুষরে ওয়াদা দেও, জমিনের মধ্যে আমি ওয়াদা দেই, কিন্তু ওয়াদা দেওয়ার পরে দেখা যায় জমিনের মধ্যে কিন্তু মানুষ ওয়াদার খিলাফ করে কিনা জি, ওয়াদা দেয় কিন্তু ওয়াদা কিন্তু রাখতে চায় না। আমার বুজুর্গান, এর জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, যেই ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করতে পারবে না, যে ব্যক্তি জমিনের মধ্যে ওয়াদা রক্ষা করবে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান, সেই ব্যক্তির জমিনের মধ্যে কোনো ধর্ম নেই। এর কারণে আমার বুজুর্গণ, যদি আপনি কোনো মানুষের ওয়াদা দেও, যথাসম্ভব আপনার ওয়াদাটা আপনি পালন করিও। সাবল আপনারা তাকবীর দিন একবারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কমপ্লিট থাকো। আইস তো বুধবাইত রাজি, আল্লাহ বেশ করে হায়াত দেখো, সব আরো সুন্দর হয়ে আইছে, এমন তো সুন্দর বুধবাইত রাজি। আর এখন আপনার সামনে ও খুব সুন্দর করে ওয়াজ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তান কাছে দোয়া করি, আল্লাহর কাছে আল্লাহ তান বন্দার হায়াত দেখুয়া, আরো বহুত শক্তি বাড়াইয়া দেখো, আর আমরাও লগে তুরা তুরা যাইমু, টান কারণে ওয়াজ হইব। তো যাই হোক, দোয়া করবা। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা মাফ করবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ, আপনার বান্দাগণ, আয় আল্লাহ, যুবকলে আয় আল্লাহ, এই বারোঘাটের মধ্যে জমিনের মধ্যে আয় আল্লাহ, অনেক কষ্ট করিয়া, অনেক ত্যাগ স্বীকার করিয়া আয় আল্লাহ মানুষের কাছ থেকে সাদা গ্রহণ করিয়া পরামর্শ নিয়া এই জায়গার মধ্যে দিনই মহফিলের আয়োজন করছেন। আয় আল্লাহ,
আয় আল্লাহ এই মাহফিলটা আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যে যেভাবে সাহায্য করছো আপনি মৌলায় প্রত্যেকের সাহায্যরে কবুল ফরমাও। আয় আল্লাহ এই সাহায্যের সবটুকু প্রত্যেকের মুর্দেগানের কবরের মধ্যে আপনি নিয়ে ইসালে সব হিসাবে আপনি পৌঁছাই দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা প্রত্যেকের মাফ করিয়া দেও, আমাদের মা বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আয়াতের মধ্যে বরকত দেও। আর আমরা তো মায়ের মা বাবা যাদের দুলি জড়িয়া লমে বড়দের মধ্যে গুবাই রয়েছে, হায় আল্লাহ কেউ তো লয়লে দেখতেছি না তাদের সাথে আপনি কি ধরনের ব্যবহার করতেছ। হায় আল্লাহ আপনার রহমতের উপর আশা আছে, আপনি কুলো সময় আযাবের ব্যবহার করিও না। হায় আল্লাহ তোমার নবীজির উপর মাল যদি কোনো মানুষের জমিনের মধ্যে নেই সন্তান রাখিয়া যদি মারা যায় খবরের মধ্যে ভূতার ফোনেও দেখা যায় সওয়াব পৌঁছিতে পারে। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে নাই, আয় আল্লাহ আমরা মা বাবার জন্য নেই কইতে পারছি না করি আমরার মা বাবার কি খবরের মধ্যে আযাব দিতাই রব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার রহমতের দিকে চাইয়া আমরা যাদের মা বাবা খবরস্থ হয়ে গেছিল আয় আল্লাহ আমরার খবরবাসী মা বাপরে আপনি মৌলায় জান্নাতের বাসিন্দা বলাই দিলাম রব্বুল আলামিন। আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আয়াত দিয়া দেওয়া আল্লাহ, আয় আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের ভুল বান্তি আল্লাহ আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ কোনো সময় একা একা ভুল করছি, আয় আল্লাহ কোনো সময় গোপনে ভুল করছি, আয় আল্লাহ কোনো সময় প্রকাশ্যভাবে ভুল করছি, আয় আল্লাহ আমরা প্রত্যেকের ভুল আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের ভুলের দিকে চাইলে আপনি মায়া লাগবে লাও। আয় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যাইয়া আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আপনার বান্দা গুনাহা নিয়ে উপস্থিত হইছেন, আয় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করিয়া আপনি মৌলায় নেককারদের লিস্টের মধ্যে আমরা প্রত্যেকের নামটা আপনি ঢুকাই দিলাও রব্বুল আলামিন। আমরা খাই আয় আল্লাহ কোন অসুবিধার মধ্যে আছি মাহফিলের মধ্যে প্রত্যেকের অসুবিধা আয় আল্লাহ আপনি মৌলায় সুবিধা দিয়ে পরিবর্তন করে দেও। আয় আল্লাহ আপনার অনেক বান্দা কোনে আশা নিয়ে দুয়ার কথা কোন প্রত্যেকের আয় আল্লাহ দুনিয়া আখিরাতের জীবনটি আপনি মৌলায় ধন্য করে দিও রব্বুল আলামিন। আমরা প্রত্যেকের আশা আপনি মৌলায় পূর্ণ করে দিও। আয় আল্লাহ আমরা যাদের জমিনের মধ্যে আওলাদ দান করছো তার উপর থেকে আপদ বিপদ মলিয়া মুসিবত সরাই রাখিও। আয় আল্লাহ জমিনের মধ্যে তার নেক আওলাদ বানাই দিও। আয় আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আমরা একদিন মারা যাইমু, আয় আল্লাহ যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইমু, আয় আল্লাহ নবীদের চেহারা মুবারক আমাদের সম্মুখের মধ্যে রাখি আপনি মৌলায় পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। সব হল আপনারা বই